এই জন্যই বলতেছিলাম বন্ধু নির্বাচন করতে হবে খুব সূক্ষ্মভাবে, যাতে করে আপনার বন্ধুর মাধ্যমে আপনার কোনো পাপ অর্জিত না হয়, আপনার বন্ধু যেন পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ততার কারণ না হয়, আপনার বন্ধু যেন পরকালীন জীবনে জান্নাতে যেতে আপনাকে সহযোগিতা করতে পারে। সহিহ বুখারী 2101 নম্বর হাদিসটা খুলে দেখলে দেখতে পারবেন, এখানে আল্লাহর নবী বন্ধু নির্বাচনের গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করে দিয়েছেন। আমরা কিভাবে কাদেরকে বন্ধু হিসেবে নির্বাচন করব। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সাউফি কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। সৎ সঙ্গ আর অসৎ সঙ্গ, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার ন্যায় এবং কর্মকারের হাপরের ন্যায়। আতর বিক্রেতা আতর বিক্রি করে, সুগন্ধ বিক্রেতা সুগন্ধি বিক্রি করে, আর কর্মকারের হাপর এভাবে দাড়ি টালে, কয়লা পোড়ায়, লোহা গলিয়ে অস্ত্র তৈরি করে। আল্লাহর নবী এই দুইটার দৃষ্টান্ত দিচ্ছেন, আতর বিক্রেতা এবং কর্মকারের হাপরের ন্যায়। লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু। এবারে আল্লাহর নবী বলতেছেন, তোমরা শোনো, আতর বিক্রেতার নিকট থেকে তোমার যদি সামর্থ্য থাকে তবে তুমি তার নিকটে আতর ক্রয় করতে পারবে। একজন আতর বিক্রেতা যখন আতর বিক্রি করে, আতরের সুগন্ধি যদি ভালো লাগে, যদি সামর্থ্য থাকে, তখন আমরা আতর বিক্রেতার নিকট থেকে আতর খরিদ করতে পারি, আতর ক্রয় করতে পারি। আর যদি সামর্থ্য না থাকে, পকেটে টাকা না থাকে, একেবারে মিসকিন অবস্থায় জীবনযাপন করি, তখনও অন্তত পক্ষে আতর কিনতে না পারলেও আতরের সুগন্ধটিকে পাবো না? আতরের সুগন্ধি পাওয়া যায়। আল্লাহর নবী বললেন, আতর বিক্রেতার নিকট থেকে তোমরা আতর কিনতে পারবে, আর যদি না কিনতে পারো তবে তোমরা আতর বিক্রেতার নিকট হতে আতরের সুগন্ধি পাবে। ওয়াকিরুল হাদ্দাদি ইহরিকু বাদানাকা ওয়া সাওমাকা আও তাজিদু মিনহু রিহান খাবিসাতান। আর কর্মকারের হাপড় তোমার ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, অথবা তোমার কাপড়কে পুড়িয়ে ছাই করে দিবে। কর্মকারের হাপড়ের নিকটে কেউ যদি 1 টন কাপড় পরিধান করে যান, বসে থাকবেন, ওই যে হাপড় টানে তখন ফুলকি বের হয়, এই ফুলকিগুলো যখন কাপড়ে এসে পড়ে, ফুলকি পড়ার কারণে কাপড়গুলো ছিদ্র হয়ে যায়। আল্লাহর নবী বলতেছেন, কর্মকারের হাপড় তোমার ঘর বাড়ি পুড়িয়ে দিতে পারে, অথবা তোমার কাপড়কে পুড়িয়ে দিবে। আর যদি তাও না হয়, কর্মকারের হাপড়ের নিকটে থাকলে তুমি তার ধোঁয়ার দুর্গন্ধটা পাবে। কি বুঝলেন? আতর বিক্রেতার নিকট থেকে আতর ক্রয় করতে না পারলে আতরের সুগন্ধ পাবেন। কর্মকারের হাপড়ের নিকট হতে আপনার ঘর বাড়ি না পুড়লেও, কাপড় না পুড়লেও আপনি সেখান থেকে দুর্গন্ধ পাবেনই পাবেন। আপনার বন্ধুটা, আপনার ছেলের বন্ধুটা, আপনার মেয়ের বন্ধুটা যার সাথে উঠা বসা করতেছে, সে নেশাদ্রব্য পান করে, সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে নোংরামিতে মত্ত। আপনার ছেলে মেয়ে যদিও নেশাদ্রব্য এখন না পান করে, আপনার ছেলে মেয়ে যদিও নষ্টামিতে লিপ্ত না হয়, কিন্তু 1 দিন 2 দিন 5 দিন 10 দিন আপনার সেই ছেলের নষ্ট বন্ধু বান্ধবীর সাথে চলাচল করতে করতে একদিন আপনি দেখতে পারবেন আপনার সন্তানটাও আপনার সন্তানের বন্ধুর মতো নষ্ট হয়ে গিয়েছে। এই কারণে আপনি আপনার সন্তানকে, ছেলে মেয়েদেরকে এমন বন্ধু নির্বাচন করিয়ে দেন, আপনার সন্তানকে, ছেলে মেয়েকে বন্ধু বানাতে বলেন তাদেরকে যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে জীবন যাপন করছে, যারা পরকালীন জীবনকে চিন্তা ভাবনা করে জীবন যাপন করছে। নচেত আপনার পরিস্থিতি খারাপ আছে, আপনার সন্তানের পরিস্থিতি খারাপ আছে।